নমস্কার বন্ধুরা, পাঁচবিল কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকে আমি দুটো রান্না রেসিপি আপনাদের দেখাবো। একটা এই যে চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, আর একটা হচ্ছে ইলিশ মাছের ঝাল করব। বর্ষাকাল মানে ইলিশ মাছ, আপনারা তো জানেন। আর ইলিশ মাছের যে কোনো রান্নাই খুব ভালো লাগে খেতে, এই জন্য এটা আমি ঝাল করব। আমি এই চাল কুমড়ো পাতাগুলো নিয়েছি, এর মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আমার নুন মাখানো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি এটা। আমি ঝালের জন্য সর্ষে বেটে নিয়েছি, সর্ষেটাকে কালো সর্ষে বেটেছি। এটা আমি ছেঁকে নিয়েছি ছাঁকনিতে, যাতে কালো ছালগুলো না থাকে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, আর আমি একটু টক দই দিয়ে দিচ্ছি ওর মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ মাছের মধ্যে নুন হলুদ মাখানো আছে, এই জন্য আমি কম করেই নুনটা দিচ্ছি। আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো আমি। এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো। দিয়ে আমি ওইগুলো ভেজে নেব আগে, পাতাগুলো। এইভাবে 15 মিনিট মতো রেখে দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি এই পাতার জন্য চিংড়ি মাছ নিয়েছি, এই যে এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর একটু সামান্য নুন দিচ্ছি এই চিংড়ি মাছের মধ্যে। আর এখানে আমি সর্ষে, ধনে, জিরে, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেটা এই চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজটা বলিনি, এবার বলে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজও দিয়েছি, আমি বেটে নিয়েছি। এবার আমি এই পাতাগুলোকে এইভাবে মিলিয়ে নিচ্ছি থালার মধ্যে। দুটো করে পাতা দিচ্ছি। এভাবে এই চিংড়ি মাছের পুরগুলো ওই পাতার মধ্যেই দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পাতাগুলোকে সব এইভাবে পাতার মধ্যে পুর দিয়ে সব মুড়ে নেব আমি। এইভাবে পাতার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখুন, আমার সবগুলো পাতা রেডি করা হয়ে গেছে। আমি এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে। আমি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি। এবারে কড়াইতে এইগুলো দিয়ে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে পাতাটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এগুলোকে উল্টে দিচ্ছি। আবার চাপা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি
বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি পাতাগুলোকে চিংড়ি মাছের পুর দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এই ভাজা খেতে খুব অসাধারণ লাগে ভাতের সঙ্গে। আমার এই পাতাগুলো ভাজা হয়ে গেছে চারটে, আর চারটে আছে আমি ভেজে নেব। এগুলো যেমন চিংড়ি মাছের পুর দিয়ে ভাজা খাওয়া যায় তেমনি সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়েও করে খাওয়া যায়। আমার এই যে এটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। আমি এবার ইলিশ মাছের ঝালটা করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে একটু দিচ্ছি, চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি আমি এখানে। আর আমি এই যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম এগুলোকে আমি তুলে নিচ্ছি এখান থেকে। এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু সামান্য বাটিটা ধুয়ে জল দেব। এটা ফুটে উঠেছে, আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। ইলিশ মাছের ঝালটা আমার রান্না হয়ে গেছে। ইলিশ মাছের যাই রান্না করি না কেন খেতে খুব ভালো লাগে ইলিশ মাছ। আর আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।